পুরোপুরি বদলে যাচ্ছে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া। এখন আর আগের মতো শুধু কাজের অভিজ্ঞতা দেখা হবে না, দেখা হবে ঠিকাদারের অনিয়ম, দুর্নীতি ও ঋণ খেলাপির রেকর্ডও। এছাড়া সব ধরনের টেন্ডার হবে অনলাইন বা ইজিপিতে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রকল্পে ঠিকাদার নিয়োগের নতুন মানদণ্ড অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার নীরব মাইলফলক বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, এসব পরিবর্তনের ফলে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া আন্তর্জাতিক মানে উন্নীত হবে, ভেঙে যাবে মাফিয়া চক্র। বুধবার একনেক বৈঠকে ৮,৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, পাশ হওয়া প্রকল্পে বিদেশি ঋণ মিলবে ১২০০ কোটি টাকা প্রায়, বাকি অর্থ আসবে সরকারি ও সংস্থার নিজস্ব তহবিল থেকে। সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায় থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলো সবই অনলাইনে হবে এবং 10% প্রকল্পিত ব্যয়ের উপরে নিচে এটা তুলে দেওয়া হয়েছে। কেন তুলে দেওয়া হয়েছে সেটার কারণ আছে। আর এখন আমাদের এই সংশোধিত আইনের বিধিবিধানগুলোকে 2-1 দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে দেখে এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং হয়ে আগামী সপ্তাহে আশা করি এটা গ্যাজেট হবে। দর্শক, একনেক সভার সংবাদ সংগ্রহ করছিলেন সহকর্মী রুহুল আমিনের রিপোর্ট। তার সাথে আমরা যুক্ত হচ্ছি এবং জেনে নিচ্ছি সর্বশেষ খবরাখবর। রুহুল আমিন, সেখানকার একনেকের আজকের যে বৈঠক, সেখানে একটি বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ হলো। আমরা দেখতে পাচ্ছি সরকারি উন্নয়ন প্রকল্পের যে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া, সেটি পুরোপুরি বদলে ফেলা হচ্ছে বা সেটার মানদণ্ড নিয়ে আসলে নানা ধরনের নতুন নতুন সিদ্ধান্ত এসেছে। সেই বিষয়ে একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই। একই সাথে অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে কি কি থাকছে আর কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আজ? শুরুতেই আপনাকে প্রকল্পের তথ্য জানিয়ে রাখতে চাই। আজকে মোট 13টি প্রকল্প পাশ হয়েছে, ৮,৩০০ কোটি টাকার বেশি যেগুলোতে ব্যয় হবে। একনেকের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে একনেক বৈঠকে আজকে সব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোতে বৈদেশিক ঋণের পরিমাণ কিছুটা কম, ১২০০ কোটি টাকার মতো, এবং বাকি পুরো টাকাটাই অর্থাৎ ৮,০০০ কোটি টাকার ১২০০ কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে। বাকি টাকা আসবে সরকারি অর্থায়ন এবং যেই সংস্থাগুলো প্রকল্প নিচ্ছে তাদের নিজস্ব অর্থায়ন থেকে। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন যে আজকে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি যে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যেটি বলছেন যে ডক্টর ইউনুস মোটেও সন্তুষ্ট নন এই একনেক বৈঠকগুলোতে, কারণ এখানে যে ধরনের প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, পাশ করা হচ্ছে, সেগুলো কোনোটাই এই সরকারের মতো করে বা প্রধান উপদেষ্টার মতো প্রকল্প নয়, তার চিন্তাধারার প্রকল্প নয়। বেশিরভাগ প্রকল্প এখন যে প্রকল্পগুলো পাশ হচ্ছে, আজকেও যেগুলো পাশ হলো, এগুলো বেশিরভাগই সংশোধিত প্রকল্প, যেগুলো সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে নানাভাবে কাটছাট করে নতুন করে বাস্তবায়নের দিকে যেতে হচ্ছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের চিন্তাধারা বা তাদের যে চিন্তা চেতনার প্রতিফলন, সেই ধরনের প্রকল্প কিন্তু আসছে না। তো এই আক্ষেপের কথা, প্রধান উপদেষ্টার এই আক্ষেপের কথা পরিকল্পনা উপদেষ্টা ব্রিফিংয়ে আজকে জানিয়েছেন। এছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে এক ধরনের মাফিয়া সিন্ডিকেট গড়ে উঠেছে, বিশেষ করে ঠিকাদারের ক্ষেত্রে। আপনি যদি সড়ক ও জনপথের ক্ষেত্রে দেখেন, সেখানে এক ধরনের ঠিকাদারদের একচেটি আধিপত্য দেখবেন, তারাই অনেকগুলো কাজ বাগিয়ে নেয়। আপনি যদি গণপূর্তের কাজ দেখেন, সেখানে দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রুহুল আমিন যুক্ত ছিলেন। জানছিলাম একনেকের আজকের যে সবাই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার নানা ধরনের বিষয়গুলো আমরা জেনে নিচ্ছিলাম।